আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি আজকে ওড়নার ডিজাইনটা করে দেখাবো। এই ওড়নাটারই কিছুদিন আগে আমি 3 পিস ডিজাইনটা অথবা কামিজ ডিজাইনটা দেখিয়েছিলাম। কামিজ আর হাতার ডিজাইনটা শেয়ার করেছিলাম, বলেছিলাম নেক্সট ডে ওড়নার ডিজাইনটাও শেয়ার করব। আসলে 3 পিসের মধ্যে ওড়না আর জামাটা একটু গর্জিয়াস হয়, আর ওড়নাটা তো ফুল বডি গর্জিয়াস হয়। 3 পিসের থেকেও কিন্তু ওড়নাটা করা কষ্টদায়ক আর বেশি সময় লাগে। তো আমি ড্রেসের সাথে মিল রেখে ওড়নাটাকে ডিজাইন করে নেব। অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে ওড়নার ডিজাইনটাও যেন শেয়ার করি তাদের সাথে, আর আমি এই কারণে সবাইকে ডিজাইনটা একটু ভিডিওটা বড় হলেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন ডিজাইনটা দেখে উপলব্ধি করতে পারে এইভাবে ডাইসটা বসালে এই রকম ডিজাইন আসবে। আর সবসময়ের মতো এবারও বলবো, অবশ্যই কম্বল বা যার উপরেই আপনারা রং ব্রাশ করে কাজটা করবেন না কেন, 2 পাশে রংটা ভালোভাবে বেশি করে ব্রাশ করে নেবেন। এতে করে কিন্তু প্রিন্ট খুব সুন্দর আসবে। আর আমি যেহেতু 2 সাইডে রং ব্রাশ করে নিয়েছি, একটু ভালোভাবে চেপে আপনারা রংটা বসিয়ে নেবেন ডাইসে। আমি বারবার রং ব্রাশ করছি না, একটু চেপে বসিয়ে নিচ্ছি। আর বড় ডাইস কাজ করার একটাই সমস্যা, সব সাইডে কিন্তু সুন্দর করে রংটা বসে না। এর জন্য আপনাকে বারবার একটু উঠিয়ে একটু দেখে নেবেন সব ফুলের মধ্যে রংটা সুন্দরভাবে বসেছে কিনা। বড় ডাইস দিয়ে কাজ করতে গেলে কিন্তু খুবই সমস্যা হয়। কাজটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আসলে রংটা চারপাশে বসছে কিনা এটাই দেখার বিষয়। এটা একটু দেখে তারপরে ছাপটা দিবেন। একটা ছাপ কিন্তু একটু হালকা আসলে 3 পিসটা অন্যরকম অসুন্দর হয়ে যায়। আর একটু লাইটিংয়ের সমস্যা আমার ভিডিওতে, যেহেতু আমি রাতে কাজ করছি, রাত ছাড়া আসলে আমার সময় হয়ে ওঠে না। তো রাতে কাজ করছি, এই জন্য একটু লাইটিংয়ের সমস্যা। এর জন্য সবার কাছে আমি অনেক দুঃখিত। আর ড্রেসের সাথে মিল করে আমি বড় ডাইসটা দিয়ে মাঝখানে আগে দাগ কেটে নিয়েছি। বড় ডাইসটা দিয়ে ওই দাগ অনুযায়ী আমি কিন্তু ডাইসটা বসিয়ে ছাপ দিয়ে নিয়েছি। আর ছোট যে ডাইসটা আছে চিকন, ওইটা দিয়ে কিন্তু বর্ডার দিয়ে নিচ্ছি 2 সাইডে। সবসময় কাপড়টাকে সুন্দর করে টান করে পিন করে নেবেন। এতে করে কিন্তু যখন প্রিন্ট করবেন কাপড়টা নড়বে চড়বে না, খুব সহজ হবে কাজটা। ঠিক আছে? আর আমি সাদা কাপড়ের ওপর আমি কালো রঙের প্রিন্ট করে নিচ্ছি। আর ওড়নার মাপটা কিন্তু আমি 2.5 গজ নিয়েছি। 2.5 গজ নিলে ওড়নাটা কিন্তু খুব বড় হয়। 2.5 গজ নিয়ে চেষ্টা করবেন ওড়না বানানোর জন্য। কম নিলে আবার ছোট হয়ে যাবে, এর থেকে বেশি নিলেও আবার বেশি বড় হয়ে যাবে। এটাই একটা সুন্দর মাপ, 2.5 গজ। অনেক আপুরাই ভাইয়ারা রিকোয়েস্ট করেছিলেন যেন কাপড় কেটে দেখিয়ে দিই 3 পিসের জন্য কিভাবে আমি ব্লগ করি, কাপড় যেন কেটে তাদেরকে দেখিয়ে দিই। ইনশাল্লাহ সামনের ভিডিওতে সেইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, পাশেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর প্রিন্টের জন্য কিন্তু আমি সবসময় বলি যে কাঠের ডাইসগুলোকে অবশ্যই কাজ করার 20 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে কিন্তু আপনার রংটা কিন্তু ডাইস কম শুষে নেবে।
আর যদি আপনি শুকনো কাঠ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু একদমই প্রিন্ট হবে না। রঙটা যখনই আপনি রঙের উপর কাঠের ডাইসটা যখনই বসাবেন তখনই কিন্তু কাঠের রঙটা শুষে নেবে। কাপড়ে যখন ছাপ দিবেন তখন কিন্তু কাপড়ের মধ্যে একদমই রং বসবে না, কারণ কাঠ তো নিজেই রং শুষে নিয়েছে। এই কারণেই মূলত পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে একটি নিউজ পেপারের ওপর আপনি 1 মিনিটের জন্য কাঠের ডাইসটা রেখে দেবেন। এতে করে নিউজ পেপার কাঠের থেকে রংটা শুষে নেবে। এক্সট্রা পানি থাকবে না। এক্সট্রা পানি থাকলে কিন্তু রংটা ছড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো অবশ্যই সবসময় ওড়না ডিজাইন করলে এই একদম সাইডে, কাপড়ের একদম সাইডে লাগিয়ে লাগিয়ে ডাইসটা দিয়ে ছাপ দেওয়ার চেষ্টা করবেন। এতে করে একটা ওড়নার পাড়ের মতো ক্রিয়েট হবে, সুন্দর লাগে কিন্তু ওড়নাগুলো দেখতে। আমি সাধারণত এই ডিজাইনটাই বেশিরভাগ করে থাকি ওড়নার মধ্যে। সাইডটা খুব সুন্দর লাগে দেখতে। আমি এরকম 3টা 3 পিস করেছি আমার জন্য এবং আমার 2 ফ্রেন্ডের জন্য। ওদের কিন্তু ভালোই লেগেছে। তো এখন আমি অ্যাশ কালার, যে কালারটা ছিল অ্যাশ কালার দিয়ে কিন্তু ফুল বডিতে এই ছাপটা দিয়ে নিব। আমি কিন্তু আমার চ্যানেলে ঢুকলে আপনারা কিন্তু এই ড্রেসের ডিজাইনটা পেয়ে যাবেন। আর ওই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। অ্যাশ কালারটা কিন্তু আমি কালো আর সাদা কালারের মিক্সিং করে তারপরে তৈরি করে নিয়েছি। যতটা ডিপ আপনারা চাবেন, যদি ডিপ বেশি চান তবে কালো কালারটা একটু বেশি দেবেন, যদি লাইট বেশি চান অ্যাশ কালারটা তবে সাদা কালার আর কালো কালার মিশিয়ে সাদার রঙের পরিমাণটা একটু বেশি হবে। তো এইভাবে কিন্তু অ্যাশ কালার তৈরি করে নিতে পারেন। তো সাদার মধ্যে কালো আর অ্যাশের কম্বিনেশনে 3 পিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটা আমি আমার ভাইবা পসি এক্সামের জন্য তৈরি করেছিলাম। তো এইভাবে কিন্তু ফুল বডিতে আমি এই প্রিন্টটা করে নিব। এতে করে ওড়নাটা খুবই সুন্দর লাগে। অনেক আপুরাই বলেন আপু কাজ শেখানোর কথা। আসলে আপু আমার বলবো যে রং তৈরি করতে পারবি এইরকম কিছুই না। আমি যেহেতু রেডি কালার দিয়ে রং তো ব্লক করে নিই। আর রেডি কালারগুলো আমার হাজব্যান্ড আমাকে নিউ মার্কেট থেকে পারচেস করে দেয়। নিউ মার্কেটে, গাউছিয়া মার্কেটের অপোজিটে কিন্তু এই ব্লকের রঙের দোকানগুলো। নির্দিষ্ট কোনো রঙের দোকানের কথা বলছি না। ওইখানে গিয়ে আপনারা বললেই হবে যে ব্লকের জন্য রেডি কালার দরকার, তারা কিন্তু আপনার চোখের সামনে রেডি করে দিবে। আগে থেকে রেডি করা ওগুলো কেনার কোনোই প্রয়োজন নেই। আপনারা সামনাসামনি নিজেরা যে বানিয়ে নিয়ে আসবেন যেই কালারটা আপনাদের প্রয়োজন। আর আমি মূলত ব্যবহার করছি 3 পিসগুলো অনেক দিন ধরে। আমি কিন্তু এই 3 পিসগুলো কারোর কাছে বিক্রি করি না, নিজে ব্যবহারের জন্য তৈরি করি এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং অবশ্যই আমার আপুদেরকেও আমি গিফট করি মাঝে মাঝে। তো আমি বলবো যে কালারগুলো বেশ ভালো, কারণ আমি ব্যবহার করছি আর কালারগুলো কিন্তু এখনো উঠে যায়নি। আর এই হলো আমার ওড়নার ফুল লুক। 2 পাশে কিন্তু একরকম করেছি। আর এই হচ্ছে 3 পিসটা, পুরো 3 পিসটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। হাতা, ওড়না আর ড্রেসটা ডিজাইন করেছি। পায়জামা কিন্তু আমি এক কালারই রেখেছি। তো এই যে হচ্ছে 3টা 3 পিস আমার 2 ফ্রেন্ডের জন্য আর আমার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি একটু উপকৃত হয়ে থাকেন। আল্লাহ হাফেজ।